আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম। ফাসলুন ফিল কালাম। ফাসলুন, আজকে আমাদের পরিচ্ছেদ হচ্ছে কি সম্পর্কে? কালাম সম্পর্কে। কালাম সম্পর্কে। ফাসলুন, আল কালামু লাফজুন তাদাম্মানা কালিমাতাইনি বিল ইসনাদ। কালাম কাকে বলে? কালাম বলা হয় আল লাফজুন। লফজুন মানে শব্দ, কিন্তু এখানে আমরা বলবো কালাম বলা হয় এমন বক্তব্যকে। এমন বক্তব্য। কালাম হতে হলে তো বক্তব্য লাগবে না, একটা শব্দ না, একটা কথা হইতে হবে না, কথা। তো কালাম বলা হয় এমন একটি বক্তব্যকে, তাদাম্মানা যেটা অন্তর্ভুক্ত করে, অন্তর্ভুক্ত কালিমাতাই নেই, দুটি কালেমাকে, দুটি পদকে, দুটি বিল আসনাদ, বিল, এই দুটি পদকে যে অন্তর্ভুক্ত করবে, এই দুটি পদে এমনি এমনি যুক্ত হইলে হবে না, বিল আসনাদ লাগবে। বিল আসনাদের মাধ্যমে, আসনাদের মাধ্যমে। তাহলে কালাম বলা হয় এমন বক্তব্যকে যা দুটি কালেমাকে আসনাদের মাধ্যমে অন্তর্ভুক্ত করবে। আসনাদ জিনিসটা কি, এটার ব্যাখ্যা বলতেছে সামনে। বলে স্নাদু, আসনাদ বলা হয় নিসবাতু, নিসবত করা, সম্পর্ক করা, সম্পর্কযুক্ত করা। ইহতিদাল কালিমাতাইনি, দুটি কালেমার একটিকে, দুটি কালেমার, কালেমা কয়টা? দুইটা। দুটি কালেমার একটিকে কি করবে? নিসবত, সম্পর্কযুক্ত করবে। ইলাল উখরা, ইলাল আরেকটি কালেমার দিকে। দুটি কালেমার একটিকে আরেকটি কালেমার দিকে যে সম্পর্কযুক্ত করা, সম্পর্কযুক্ত করা। আমরা একটু আসনাদ বুঝতে হবে। তাহলে আসনাদ বলা হয় নিসবাতু ইহদাল কালিমাতাইনি ইলাল উখরা, দুটি কালেমার একটিকে আরেকটি কালিমার সাথে সম্পর্কযুক্ত করা। বিহাইসু, এমনভাবে, এমনভাবে সম্পর্কযুক্ত করা। তুফিদু, যে নিসবতটা তুফিদু, উপকার প্রদান করবে, উপকার দিবে। আল মুখাতাবা, শ্রোতাকে। আল মুখাতাব মানে যারা তোমরা এখন সবাই শ্রোতা, ঠিক আছে? মুখাতাব যারা উপস্থিত সামনে থাকে, শ্রোতাকে উপকার দিবে। এমন উপকার দিবে ফাইদাতান তাম্মাতান, পরিপূর্ণ উপকার। পরিপূর্ণ মানে ওই দুইটা নিসবত এমনভাবে কি করবে? সম্পর্কযুক্ত এমনভাবে হবে যাতে দুটি কালেমার এমন সম্পর্ক হবে যাতে বক্তা এমনভাবে বলবে শ্রোতা যাতে পরিপূর্ণভাবে কি করতে পারে, তার উপকার লাভ করতে পারে। কথা বুঝতে আসতেছে? আমরা আরও বুঝবো যে আরেকটা কথা আমরা শেষ করি, তারপরে ইয়াসিহু সুকুতু আলাইহা। আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে কি শ্রোতা, ইয়াসিহু সুকুতু আলাইহা, ওই আলাইহা, ওই নিসবতের উপর, ওই বাক্যের উপরে সুকুত, শুদ্ধ হবে। চুপ থাকাটা কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। উদাহরণ দেখি আমরা একটু বুঝি। নাহাবু, যেমন জাইদুন কয়মুন। আচ্ছা, এখানে যদি আমি শুধু তোমাদেরকে বলি দুইটা শব্দ না, জাইদুন কয়মুন, আমি শুধু কি বললাম? জাইদুন বললাম। তোমরা কি পরিপূর্ণ উপকার লাভ করতে পারবে এখান থেকে? জাইদ বলার দ্বারা তোমরা শুধু বুঝতেছো একটা মানুষের নাম, ওকে এতটুকুই তো। যখন আমি বললাম কয়মুন, তখন তোমরা বুঝলো এই জাইদ কি আছে? দাঁড়িয়ে আছে। তাহলে এখন তোমাদের মনে কোনো সন্দেহ আছে? কোনো মানে প্রশ্ন আছে? আর প্রশ্ন নাই। আর যদি বলে জাইদুন দরিবুন, তাও হয়ে গেলো জাইদ কি? প্রহারকারী, ঠিক আছে? জাইদুন সামিউন, জায়েদ শ্রবণকারী, তাও কি হয়ে যাচ্ছে? বাক্যগুলো হয়ে যাচ্ছে। কথা বুঝতেছি? অর্থাৎ শব্দ দুইটা এমনভাবে যুক্ত হইতে হবে যাতে দুইটা শব্দের ভিতরে শ্রোতা যাতে কোনো ধরনের কি না থাকে, কোনো ধরনের তার মধ্যে মানে বোঝা আসে নাই, এই যাতে কোনো যাতে সন্দেহ, কোনো যাতে প্রশ্ন তার মধ্যে না থাকে, ঠিক আছে? চুপ থেকে চুপ হয়ে যাবে। আমি শুধু যদি বলি এখন সাকিব, তোমরা বলো হুজুর সাকিব কী হয়েছে? আমি বললাম সাকিব ফিল বাইতি, ফিল, সাকিব কোথায়? তার তোমাদের আর কোনো প্রশ্ন আছে? সাকিব কোথায়? বাড়িতে, নাকি? কতগুলো এরকম না? ওটা বলার সাথে সাথে তোমাদের মধ্যে সন্দেহ কী হয়ে গেল? দূর হয়ে গেল। তোমাদের মধ্যে আর কোনো ধরনের মানে কোনো প্রশ্ন থাকতেছে না, তোমরা চুপ হয়ে গেছো। এবার দেখো অকমা জাইদুন, অকমা আরেকটা হচ্ছে কি জাইদ দণ্ডামান,
হয়েছে, জায়দ দণ্ডায়মান দাঁড়িয়েছে। তাই এখানে তো কমা শব্দ যেটা আছে এটা ফেল, আর জাইদুন হচ্ছে কি ফাইল। তোমাকে যদি শুধু আমি যদি বলি জাইদুন, তুমি বুঝতেছো না। যখনই বললাম কমা জাইদুন, তখন তোমার তার কোনো সন্দেহ আছে? জায়দ দাঁড়িয়েছে, জায়দ দাঁড়িয়েছে। ওয়াইসাম্মা জুমলাতান, আর একটাকে বলা হয় জুমলা। কালামকে কি বলা হয়? জুমলা নামকরণ করা হয়। ওয়াইসাম্মা জুমলাতান, কালামকে জুমলা নামকরণ করা হয়। সামনে দেখো ফাউলিমা, সুতরাং জানা গেল আন্নাল কালামা লা ইয়াহসুলু ইল্লা মিন ইসমাইনি। বলা হচ্ছে কালাম যেটা, তাহলে আমরা এই সংজ্ঞা থেকে কি বুঝতে পারলাম? কালাম যেটা সেটা লা ইয়াহসুলু, কালাম গঠিত হয় না, কালাম উজ্জিত হয় না। ইল্লা মিন ইসমাইনি, তবে কখন উজ্জিত হবে? দুটি ইসিম দ্বারা। কালাম গঠিত হইতে হলে কয়টা ইসিম লাগবে? কালাম গঠিত হইতে হলে কয়টা ইসিম লাগবে? নাহাবু যেমন জাইদুন কয়মুন, জাইদুন এটাও ইসিম, কয়মুন এটাও। তাহলে জাইদুন ইসিম, কয়মুনও, এই দুটো দ্বারা বাক্য কী হবে? গঠিত হবে, গঠিত। তাহলে বাক্য গঠন হওয়ার জন্য প্রথম কথা হচ্ছে কি, কয়টা ইসিম লাগবে? দুটি ইসিম লাগবে। ওয়াইসাম্মা জুমলাতান ইসমিয়াতান, আর এই জাইদুন কয়মুন যেটা, এটাকে নামকরণ করা হয় জুমলা ইসমিয়া হিসাবে। জুমলা কারণ কি? প্রথম ইসিম আসছে না, জাইদুন এটা। আর অথবা মিন ফেইলিন ওয়া ইসমিন, অথবা একটা ফেল এবং একটা ইসিম দ্বারা কি হবে বাক্য গঠিত? একটা ফেল একটা ইসিম দ্বারা। নাহাবু যেমন কমা জাইদুন, কমা জাইদ দাঁড়িয়েছে, জাইদ। কমা এটা কি? ফেল। জাইদুন এটা ইসিম, ফাইল আর কি ইসিম না। তাহলে কমা এটা ফেল আর জাইদুন এটা কি ইসিম। বাস, তাহলে কি হয়ে গেছে বাক্য? তার বাক্য হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে খেয়াল করো? দুটা জিনিস, দুটো ইসিম অথবা একটা ফেল একটা ইসিম। আরও কিছু কথা এখানে থাকবে। ওয়াইসাম্মা জুমলাতান ফি'লিয়াতান, এবং এই কমা জাইদুন ওটাকে বলা হয়, ওটাকে নামকরণ করা হয় জুমলা ফেলিয়া, কারণ শুরুতে কি আছে? কমা আছে, ফেল আছে, বাস। এখন প্রশ্ন হলো, কেন দুইটা ইসিম, একটা ফেল একটা ইসিম ছাড়া বাক্য হয় না? বাক্য মনে রাখবা, আমরা পড়ছি কালেমা কয় প্রকার? বলা কয় প্রকার? ইসিম ফেল হরফ না, ইসিম ফেল হরফ। তাই এখন কথা হলো, ইসিম দ্বারা ইসিম বাক্য হচ্ছে, ইসিম ফেলও বাক্য হচ্ছে। কিন্তু তুমি যদি দেখো কালেমা তো তিনটা, কত ধরনের সম্পর্ক হতে পারে? ইসিম ওকে, এটা বাক্য হয়ে গেল। ইসিম ফেল হলো, কেন হবে এটা সামনে বলবে। কিন্তু আরও অবস্থা আছে তো, যেমন দুটো ফেল একসাথে আসতে পারে না। ফেল 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 ফেল, হরফ হরফ হরফ, খেয়াল করো, হরফ হরফ, ফেল ফেল। তাহলে সম্পর্ক কয়টা হলো? চারটা। আবার ফেল হরফ, ফেল, আবার ইসিম হরফ, ইসিম, তাহলে সম্পর্ক কয়টা হলো? ছয়টা। একটু খেয়াল করো, প্রথম হচ্ছে ইসিম, মানে কালেমাগুলো একটা আরেকটার সাথে কয় রকম সম্পর্ক হতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু বাক্য গঠনের জন্য শুদ্ধ হচ্ছে কয়টা? শুধু দুইটা। কয়টা? এটা বলে দিচ্ছে। একটা হচ্ছে ইসিম হতে হবে, আর না হলে ফেল আর ইসিম হতে হবে। ঠিক আছে? আরও চারটা সম্পর্ক আছে, সেগুলো কি কি? ইসিমের সাথে হরফ, ইসিমের সাথে ফেলের সাথে হরফ, ফেলের সাথে হরফ হরফ হরফ। কয়টা হলো তাহলে? ছয়টা হয়েছে। আপনি আবার খেয়াল করো, ইসিম 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 ফেল, তারপরে ইসিম হরফ, ইসিম ফেল হরফ, আর ফেল 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 হরফ হরফ, ফেল ফেল। তাহলে কয়টা হলো? ছয়টা। ছয়টার মধ্যে বাক্যের জন্য যোগ্যতা থাকে, বাক্য গঠনের যোগ্যতা থাকে কয়টাতে? দুটাতে, ইসিম ফেল ইসিম। এখন কথা হচ্ছে কি, কেন ও চারটার সম্পর্কতে কেন বাক্য গঠিত হচ্ছে না? এই কারণ বলতেছে। এই কারণ, লা ইউজাদু আল মুসনাদু ইলাইহি মাআন ফি গায়রিহিমা। কারণ হচ্ছে এই মানে এখানে কারণ বলবো, হ্যাঁ, কারণ লা ইউজাদুল মুসনাদু ইলাইহি, মুসনাদ এবং মুসনাদ ইলাইহি পাওয়া যায় না মাআন একসাথে, ফি গায়রিহিমা ওই দুইটা ছাড়া, ও দুই অবস্থা ছাড়া, ইসিম ফেল বা ফেল ইসিম, ও দুই অবস্থা ছাড়া মুসনাদ আর মুসনাদ ইলাইহি একসাথে পাওয়া যায় না, একসাথে পাওয়া যায় না। ওয়ালা বুদ্দা লিল কালামি মিনহুমা, আর কালাম গঠিত হওয়ার জন্য, কালামের জন্য লা বুদ্দা আবশ্যক, মিনহুমা ও দুইটা,
ও দুটো অবস্থা হওয়া কি আবশ্যক, ইসিম ইসিম ফেল ইসিম। কারণ কি জানো, আমরা জানি যে আমরা পড়ছি যে ইসিমের একটা আলামত হচ্ছে মসনুদ দিলে হওয়া, মসনদ, আর ফেলে আলামত হচ্ছে কি হওয়া, মসনুদ হওয়া না। মসনুদ দিলে মানে আমরা কি বলি, যার দিকে কী করা হয়, সম্পর্কযুক্ত স্টার্ট করা হয়। আর মসনুদ মানে যেটাকে সম্পর্কযুক্ত করা হবে সেটা কি মসনদ। যেমন জায়দুন কয়মুন, জায়দুন মসনুদ দিলেই জায়দুন, আর কয়মুনটা হচ্ছে কি, এটা একটা জায়দ সম্পর্ক ইয়া দিচ্ছে না, তাই কয়মুন এটা কি হয়ে গেল তাহলে মসনদ। কমা জায়দুন, কমা ইসিম কোনটা, জায়দুন না, ইসিম কোনটা, তো জায়দুনটা হচ্ছে কি মসনদ দিলেই, আর কমাটা হচ্ছে কি মসনদ। তাহলে গেল, তাহলে দুটাতে মসনদ দিলে পাওয়া যাচ্ছে। আর যেখানে ফেল হবে, ফেল সেখানে দুইটা মসনদ হয়ে যাচ্ছে না। ফেল তো মসনদ দিলে হয় না, ফেল কি হয় না, মসনদ দিলেই হয় না। তাহলে দুইটা কি হয়ে যাচ্ছে মসনদ। আর যেটা হরফ যেখানে, সেখানে তো তোমার হরফ তো মসনদ দিলেও হয় না, মসনদও হয় না। এটা আমরা আগে পড়ে ফেলছি, হরফ মসনদ দিলেও হয় না, মসনদও হয় না। অর্থাৎ এই মসনদ দিলেই শুধু যখন ইসিম হবে, ইসিম ফেল হবে তখনই পাওয়া যায়। আর অন্যগুলোর ক্ষেত্রে হয়তো মসনদ পাওয়া যাবে, নাহলে মসনদ দিলে পাওয়া যাবে, দুইটা একসাথে পাওয়া যাবে। ঠিক আছে, তুমি ফেল হরফ সম্পর্ক হলে ফেল এটা মসনদ হয়, হরফ তো মসনদও হয় না, মসনদ দিলেও। ঠিক আছে, ইসিমের সাথে যখন হরফ আসবে, ইসিম মসনদ দিলে হয়, ভালো কথা, কিন্তু হরফ তো মসনদও হয় না, মসনদ দিলেও হয় না। এই কারণে যে মসনদ দিলে পাওয়া যায় শুধুমাত্র দুইটা সম্পর্কের ভিতরে, সেটা হচ্ছে উপর আমরা যেটা বললাম, একটা ইসিম আর একটা কি ফেল ইসিম। সামনে দেখো, এখন একটা প্রশ্ন করা হচ্ছে এখানে, প্রশ্নটা হচ্ছে কি তোমাদের মনে জাগবে, এই জন্য মুসান্নেফ রহমতুল্লাহ বলে দিচ্ছে, ফাইন কিলা, যদি বলা হয়, যদি কদ নু বিদা বিন্নেদায়ী, এই হরফে নেদা দ্বারা, বিন্নেদায়ী মানে হরফে নেদা আছে না, ওয়া ইয়া হামজা ইল্লা আয়া ওয়াই হায়া আছে না, এই হরফে নেদা দ্বারা উপরের যে কথাটা আপনারা বলতেছেন যে ইসিম ফেল ইসিম ছাড়া কালাম গঠিত হয় না, এই কথাটা কদ নুকিদা ভঙ্গ হয়ে যাবে কিসের দ্বারা, হরফে নেদা। যদি কেউ বলে যে কি হরফে নেদা দ্বারা এই আপনাদের কথা যেটা ইসিম ফেল ইসিম সারা বাক্য হয় না, এই কথাটা কি হয়ে যাবে, ভঙ্গ। কিভাবে দেখো তো, নাহাবু যেমন ইয়া জাইদু, ইয়া এটা কি হরফ না, কথা বলো, এটা কি, এটা জাইদু, এটা কি ইসিম। তাহলে এখানে ইয়া হরফ, জাইদু এটা বাক্য শুদ্ধ, ইয়া জাইদু বাক্য কি, কিন্তু এখন কথা তো মসনুদ দিলে কোথায়, শুধু মসনুদ দিলে নিয়ে পাওয়া যাচ্ছে। ইয়া এটা হরফ না, হরফ তো মসনুদ দিলেও হয় না, মসনুদ। আর জাইদু এটা কি, এটা ইসিম, এটা মসনুদ দিলেই, এটা কি মসনদ ইলাই। কথা বুঝা আসতেছে? তো এখানে তো হরফ আর ইসিম পাওয়া গেছে। আমি তো একটু আগে তোমাদেরকে বললাম হরফ আর ইসিম দিয়ে বাক্য কি হতে পারে না, বাক্য গঠিত। একটু আগে বললাম না, বাক্য গঠনের সুরত মানে কালেমাগুলোর সম্পর্ক 6 রকম বললাম, তার মধ্যে একটা ছিল কি ইসিম আর হরফ, ইসিম আর হরফ দ্বারা কি হয় না বাক্য। তো এখানে তো ইয়া জাইদু, এখানে তো ইয়া এটা হরফ, জাইদু এটা কি ইসিম। তার তোমরা এরকম প্রশ্ন করতে পারো না, হুজুর ইয়া জাইদু বাক্যটা তো শুদ্ধ, বাক্যটা কি কিভাবে হলো, এখানে তো একটাই আছে ইসিম, আরেকটা আছে কি হরফ, বাক্যটা শুদ্ধ হলো কিভাবে, এটা হচ্ছে প্রশ্ন। বলতেছে এরকম কথা দ্বারা উপরের আপনার যে কথাগুলো বলছেন যে হরফ আর ইসিম দ্বারা বাক্য হয় না, এই কথাটা ঠিক না, এরকম প্রশ্ন আসতে পারে, এটার উত্তর দিচ্ছে মুসান্নেফ রহমতুল্লাহ। হ্যাঁ, সাহেব হেদায়তুল্লাহ কি বলতেছেন দেখো, কুলনা আমরা বলি, আমরা কি বলি, হরফুন নাদাই কাইমুন মাকাম আদউ ও আতলুবু। এখানে যে হরফে নাদাটা আছে এটা হচ্ছে কয় মাকাম, স্থলা বিষিক্ত, আদউ এবং আতলুবু ফেলের স্থলা বিষিক্ত। ইয়া মানে ইয়া নয়, ইয়া মানে এখানে আদউ অথবা আতলুবু, যে কোনো একটা কি করতে হবে মেনে নিতে। আদউ মানে কি, আমি আহ্বান করছি, জাইদান কাকে, জায়েদকে। ইয়া মানে কি, হে জায়েদ মানে কি, আমি জায়েদকে আহ্বান করছি। হে জায়েদ মানে কি, আমি জায়েদকে আহ্বান, হে জায়েদ মানে কি আতলুবু জাইদান, আমি জায়েদকে আকাঙ্ক্ষা করছি, জায়েদকে চাচ্ছি। তাহলে এখানে মূলত ইয়া এটা কি, ইয়া এটা কার স্থলাভিষিক্ত, ইয়া এটা হচ্ছে
আদু আতলুবু ফেলের কায়েম মকাম এস্তলা বিশিষ্ট। আমাদের বানুবাদের মাদ্রাসায় এখন প্রিন্সিপাল আছে, হ্যাঁ এখন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আছে যে, আমাদের মাদ্রাসায় প্রিন্সিপাল নাই। এখন যিনি আছেন উনি হচ্ছেন ভারপ্রাপ্ত, উনি হচ্ছে প্রিন্সিপালের কায়েম মকাম। উনি এখন প্রিন্সিপালের কাজ সারতেছেন, এস্তলা বিশিষ্ট। ঠিক আছে, ইয়াটাও সেরকম, ইয়াটা মূলত আতলুবু আদু ফেলের কায়েম মকাম। ইয়াটা কাজ করে কার? আতলুবু ফেলের কি করে কাজ করে, এর এস্তলা বিশিষ্ট। দেখো ওয়াহু আল ফেলু, এই আদু আতলুবু এটা হচ্ছে কি ফেল। ফালা নাকাদা আলাইহি, সুতরাং এই যে প্রশ্নটা করা হয়েছে ফালা নাকাদা আলাইহি, এটা কি হয় নাই, লা নাকাদা, এটা ভঙ্গ হয় নাই। যে আমরা যে কথাটা বলছি যে ইসিম ফেল ইসিম ছাড়া বাক্য আর হবে না, হ্যাঁ ফালা নাকাদা কি হয় নাই, ভেঙ্গে যায় না। আলাইহি, আপনারা যে প্রশ্ন করছেন ওই প্রশ্নের উপরে আমাদের কথাটা কি হবে না, ভঙ্গ হবে না। অর্থাৎ ইসিম ফেল ইসিম ছাড়া অন্য চারের ক্ষেত্রে আর কি হবে না, বাক্য গঠন হবে না। এটাই কথা সঠিক, এটাই কথা সঠিক। আচ্ছা, তারপর দেখো ইজা ফারাগানা মিনাল মুকাদ্দামাতি, এখন বলতেছে যখন আমরা মুকাদ্দামা থেকে অবসর গ্রহণ করলাম, মানে আমাদের মুকাদ্দামা শেষ। তোমাদেরকে হাজু না হতে শুরুতে বলা হয়েছিল মুকাদ্দামা, এটা হচ্ছে মুকাদ্দামা শেষ। যে যখন ফারাগানা আমরা শেষ করলাম, অবসর গ্রহণ করলাম, মিনাল মুকাদ্দামাতি ভূমিকা থেকে, ফাল নাসরা, সুতরাং আমাদের শুরু করা উচিত ফিলা কাসামি সালাসাতি, তিনটি ইসিম সম্পর্কে আলোচনা করা আমাদের শুরু করা উচিত। এখন আমরা তিনটি ইসিম সম্পর্কে কী করে আলোচনা করবো, এটাকে বলতে চাই মুসান্নেফ রহমতুল্লাহ আলাইহি। ওয়াল্লাহুল মুআফফিকু ওয়াল মুঈনু, আল্লাহ হচ্ছেন মুআফফিকু তৌফিক দানকারী, ওয়াল মুঈনু সাহায্যকারী। আল কিসমুল আউয়ালু ফিল ইসমি, প্রথম প্রকার ইসিম সম্পর্কে প্রথম প্রকার। দেখো ইসিম সম্পর্কে আমরা একটু দেখি। অকাদ মাররা তারিফুহু, অকাদ মাররা অতিবাহিত হয়ে গেছে, অতিক্রম করেছে, অতিবাহিত হয়ে গেছে। তারিফুহু বা তারিফুল ইসমি, তারিফুল ইসিমের পরিচয় কি হয়ে গেছে, অতিবাহিত। তোমরা ইসিমের পরিচয় জানছো না, আর ইসিমের পরিচয় দেওয়ার দরকার নাই, এই জন্য বলো ইসিমের পরিচয় কি হয়ে গেছে, অতিবাহিত। ওয়াহয়ানকাসিমু ইলাল মু'রাব ওয়াল মাবনি, আর ইসিমটা হচ্ছে মু'রাব মাবনি, এই দুই প্রকারে বিভক্ত। ইসিমটা কয় প্রকারে বিভক্ত? দুই প্রকারে, মু'রাব আর মাবনি। ফালানা তো করু, উল্লেখ করব আহকামাহু, ইসিমের হুকুম, ফি বা বাইনি, ফি কয়টা বাবের মধ্যে, দুইটা বাবের মধ্যে, খাতেমাতিন একটি খাতেমার মধ্যে। আমরা যে ইসিমে আলোচনা করবো এখানে কয়টা বাব থাকবে, দুইটা বাব থাকবে, একটা পরিশিষ্ট থাকবে, উপসংহার থাকবে। আল বাবুল আউয়ালু, প্রথম বাব হচ্ছে কি সম্পর্কে, ফিল ইসমিল মু'রাব, ইসমে মু'রাব সম্পর্কে। ফিহি মুকাদ্দামাতুন, আবার এই প্রথম বাবের মধ্যে ফিহি মুকাদ্দামাতুন একটা কি থাকবে, ভূমিকা থাকবে। সালাসাতু মাকাসিদা, তিনটা উদ্দেশ্য থাকবে, মাকাসিদ থাকবে। খাতেমাতুন, একটা খাতেমা থাকবে। শুধু প্রথম বাবের মধ্যে, তার কিতাবটা মানে এমনি দেখতেছে কি আর কীরকম বের হচ্ছে, একটা পর একটা বের হচ্ছে, কত লম্বা হয়ে বলতেছে। প্রথম বা ইসমে মু'রাবের মধ্যে একটা মুকাদ্দামা থাকবে, তিনটা মাকাসিদ থাকবে, একটা খাতেমা থাকবে। আম্মাল মুকাদ্দামাতু ফাফিহা ফুসুলুন, আবার মুকাদ্দামা যেটা সেটার মধ্যেও ফুসুলুন, অনেকগুলো কি থাকবে, অনেকগুলো পরিচ্ছেদ থাকবে। ঠিক আছে, আজকে আমরা এতটুকু, হ্যাঁ।